এবার ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ক্ষমতায় এসে স্পষ্ট জানিয়ে দিলেন তার রাজ্যে মুসলিম, খ্রিস্টান সহ কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বা নির্যাতন বরদাস্ত করা হবে না। বিজয় বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দক্ষিণ ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ধর্মীয় মেরুকরণ নিয়ে চলা বিতর্কের মধ্যেই তার এই বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে দিলেন এই অভিনেতার রাজনীতি। শুধু বক্তব্য দিয়েই থেমে থাকেননি 51 বছর বয়সী এই জনপ্রিয় নেতা। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি রাজ্য জুড়ে 717টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো মন্দির, মসজিদ, গির্জা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের 50 মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। সরকারি তথ্য অনুযায়ী বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে 276টি ধর্মীয় উপাসনালয়ের পাশেই এবং 176টি স্কুল কলেজের খুব কাছাকাছি অবস্থিত। বিজয়ের মতে এসব দোকান সমাজ ও তরুণ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব ফেলছে, তাই সামাজিক পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল। তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এবং এআইএডিএমকের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে এবারের নির্বাচনে চমক দেখায় বিজয়ের দল। কংগ্রেস, বামপন্থী দল ও মুসলিম লীগের সমর্থনে গঠিত জোট সরকার এখন নিজেদের জনকল্যাণ ও সামাজিক সংস্কারমুখী প্রশাসন হিসেবে তুলে ধরতে চাইছে। ক্ষমতায় এসে বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সুবিধা চালু এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের মতো একাধিক জনপ্রিয় সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিনয়ের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিজয় এখন নিজেকে একজন শক্তিশালী গণমুখী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তবে তার সাহসী সিদ্ধান্ত নিয়ে বিতর্কও কম নয়। বিপুল সংখ্যক মদের দোকান বন্ধ হওয়ায় রাজস্ব আয়ে চাপ পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কারণ এই খাত থেকেই রাজ্য সরকারের বড় অঙ্কের আয় আসে। অনেকের ধারণা, আয় কমে গেলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। যদিও বিজয় ইতোমধ্যেই আগের সরকারের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন। এখন দেখার বিষয়, ধর্মীয় সম্প্রীতি আর সামাজিক সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়ে তিনি যাত্রা শুরু করেছেন, বাস্তব রাজনীতির কঠিন পরীক্ষায় সেটি কতটা ধরে রাখতে পারেন থালাপতি বিজয়।